আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন আপনি? এই আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, এখন কি কাজ করতেছেন আপনি? কি প্রসেস করতেছেন? এটা হলো ফুড ডেলিভারি ম্যান। আগামীকাল সকালে এম্বাসিতে জমা হবে তো, এটার জন্য রেডি করতেছি। আচ্ছা আচ্ছা, ফুড ডেলিভারি এটা কোথায় ভাই? এটা সৌদি আরব, ব্রাঞ্চ হলো মক্কা এবং মদিনা। আচ্ছা 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 মদিনা শহরে ডিউটি, ঠিক আছে। আচ্ছা, শুনলাম ফুড ডেলিভারিতে নাকি লাইসেন্স হচ্ছে না, ওখানে অনেক ঝামেলা। এটা বিস্তারিত একটু বলা যাবে কি? লাইসেন্স হচ্ছে না আসলে। এটা হলো আমাদের দেশে কিছু অতিরঞ্জিত ইউটিউবাররা আছে, এই গুজবগুলো ছড়াইছে। আপনি কি এখন পর্যন্ত কোনো জাতীয় মিডিয়ায় এই নিউজটা দেখছেন? হ্যাঁ। না, এখন পর্যন্ত দেখি নাই। তবে ইউটিউবে প্রচুর পরিমাণ ইউটিউবার এটা নিয়ে সমালোচনা করতেছে যে এই অবস্থা। এক্ষেত্রে অনেক মানুষ মেসেজ করে যে ভাই আসলে বিস্তারিত একটু জানালে আমরা উপকৃত হতাম। আহ, এই জাতীয় কোনো মিডিয়ায় এখন পর্যন্ত এটা প্রচার করে নাই যে লাইসেন্স হচ্ছে না কিংবা ফুড আচ্ছা ডেলিভারি ভিসা বন্ধ, এরকম কোনো কিছু না। কিছু ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও করছে, ঠিক আছে, শুধুমাত্র তাদের ভিউজ বাড়ানোর জন্য, ঠিক আছে। আচ্ছা কারণ আমাদের এই যে যে ফুড ডেলিভারি ভিসাগুলো আছে, আচ্ছা 500-র উপরে ভিসা আছে আমাদের অলরেডি। আমাদের 140 জন ফ্লাইট ডান, আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এবং 140 জনের ভিতর অলরেডি 90 থেকে 100 জনের মতো আকামা আকামা তো কনফার্ম হয়ে গেছে। লাইসেন্স প্রায় 100 জনের মতো হাতে পেয়ে গেছে লাইসেন্স, আচ্ছা সৌদি আরবের লাইসেন্স। এবং আচ্ছা লাইসেন্স পেতে তাদের বেশি দিন সময় পার করতে হয়নি, 5 থেকে 7 দিন, এক সপ্তাহের ভিতর লাইসেন্স পেয়ে গেছে আচ্ছা যারা অভিজ্ঞ। এবং আমরা কোনো অনভিজ্ঞ লোক পাঠাচ্ছি না, আচ্ছা ওরা অভিজ্ঞ লোক পাঠাচ্ছে। যারা অভিজ্ঞ ওই দেশে যাওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পরে যদি পাশ করার মতো সাথে সাথে লাইসেন্স পেয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে আপনি যে বইগুলো দেখছেন এগুলো আচ্ছা সব ফুড ডেলিভারির জন্য রেডি করা হয়েছে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা যেরকম আপনার এখানে একজনের বাড়ি আছে, নাম হলো রাজীব মোল্লা, এনার বাড়ি আচ্ছা নড়াইল। আচ্ছা এরপর আহ, এরপর সানিল কাজী, ওনার বাড়ি শরীয়তপুর, আচ্ছা ঠিক আছে। এটা আমাদের যে বাংলাদেশের যে 64টা জেলা, সব জেলার পাসপোর্ট এখানে আছে। যেরকম এমডি সৌরভ, এটা লক্ষ্মীপুর, ঠিক আছে। হুম এখানে সব মানে প্রত্যেকটা জেলা, এই আচ্ছা ব্রাহ্মণবাড়ির একজন আছে মেহেদি হাসান, ঠিক আচ্ছা আছে। আচ্ছা এগুলো সব জেলার। এবং আমাদের তো প্রতি মাসে 2-3টা জেলায় আমরা জব ফেয়ার করে থাকি ফুড আচ্ছা ডেলিভারির জন্য, আচ্ছা ঠিক আছে। আহ, যারা আমার যে এই যে কোম্পানির যে ইউটিউব যে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখছে কিংবা যারা ইউজার, তারা যদি দেখে অফিসে আসতে চায়, অফিসের ঠিকানা আচ্ছা এখানে দেওয়া আছে। আচ্ছা এবং নিশ্চিন্তে এবং আহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং কম খরচে দ্রুত যদি যেতে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিছু বলবেন? আর কথা হচ্ছে যারা এই যে মানে ভুল ইনফরমেশনগুলো মানুষের মধ্যে দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই। মানুষ তো এখন আহ, বোকা না, মানুষ এখন সবই বুঝে। তারা বুঝে শুনে যাচাই বাছাই করে দেখবে কোনটা সত্যতা, সেটা যাচাই করবে, আচ্ছা যাচাই করে দেখে শুনে যাবে। ফুড ডেলিভারির অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু ক্যাটাগরি আছে যেরকম লোড আনলোড, যে প্রফেশনটা, ভিসার প্রফেশনটা থাকে লোড আনলোড। আচ্ছা এরপর ক্লিনার থাকে। ওই দেশে যাওয়ার পরে সেটা হলো সাপ্লাই কোম্পানি যারা যায়, ওই দেশে আচ্ছা যাওয়ার পরে ওরা কাফালা করে দেয়। আচ্ছা এরকম যায় আঙ্গার স্টেশনে এরকম কাফালা করে দেয়। আমাদের আমাদের ভিসায় এই লোড আনলোডও না এবং এই ক্লিনার পেশাও না, প্রফেশন সরাসরি বাইক অপারেটর, ঠিক আচ্ছা আছে। এবং আমাদের সরাসরি কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়। সরাসরি কোম্পানি থেকে তারা কোম্পানির কোয়ার্টারে থাকবে, কোম্পানি থেকে স্যালারি নেবে, কোম্পানি থেকে আকামা নেবে, ঠিক আছে। এভাবে তারা কাজ করবে। তাহলে আপনি আশ্বস্ত করছেন যে 100% যাওয়া যায়? ইনশাল্লাহ 100% আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে আরিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সঠিক ইনফরমেশন যে দিয়ে সহযোগিতা করার জন্য। একদিন কথা হবে আপনার সাথে অন্য কোনো ভিসার বিষয় নিয়ে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো থাকবেন।